এটা হলো রাজস্থানের সিস মল। তবে এখানে কিন্তু প্যান্ডেল যে ডিজাইনগুলো হচ্ছে সেটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে, সেটা দেখতে পারলে সামনের দিকটা ওইখানটা করে থাকবে প্রতিমা মূর্তি। স্টেজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনে এটা কিন্তু দুটো ধাপ রয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে এবারে থিমটা কি হচ্ছে? এবারে থিম হচ্ছে সিস মল। সিস মল, রাজস্থানের সিস মল। আচ্ছা, আর এমনি উচ্চতা কত হবে? অতটা 60 ফুট। 60 ফুট, অনলি 60 ফুট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রাজস্থানের সিস মল, মলটার ডিজাইনটা হবে কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি অলরেডি কাঠের কাজ এখানে কিছুটা মানে সেট করে দিয়েছে। এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ, কাটিং করে করে বেশ গোল করে করে রাউন্ড করে যেমন হবে তৈরি করে তেমন কিন্তু তৈরি হচ্ছে। হে গাইস, গুড মর্নিং। তো গাইস, দুর্গাপুজো তো চলে এলো। দুর্গাপুজো আর মাত্র 20 দিন দেরি, আর এর মধ্যে কিন্তু অনেক অনেক জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু 80% কমপ্লিট হয়ে গিয়েছে। তা এর আগে কিন্তু অনেকগুলোই তোমাদেরকে দুর্গাপুজোর প্যান্ডেল দেখেছিলাম, যেমন কলকাতা, কল্যাণী, জিরাট। তা এর পরে দেখেছিলাম তোমাদেরকে পূর্ব বর্ধমানের ট্রাফিক কলোনির দুর্গাপুজোর থিম, এবারে যেটা 30 লাখ টাকার বাজেট আছে দ্বারকাধাম। তা আজকে তোমাদেরকে দেখাবো পূর্ব বর্ধমানে। তোমাদেরকে বলেছিলাম যে পূর্ব বর্ধমানে আরও অনেকগুলোই দুর্গাপুজোর থিম হচ্ছে। তো আজকে তোমাদের দেখাবো পূর্ব বর্ধমানে লালটু স্মৃতি সংঘ ক্লাবে। তো লালটু স্মৃতি সংঘ ক্লাবে আমি চলে এসেছি ইতিমধ্যে, মানে আমি এখানে ডাই রয়েছি এখন লালটু স্মৃতি সংঘ ক্লাবে বড় নীলপুর। তাই বড় নীলপুরে লালটু স্মৃতি সংঘ ক্লাবে এইবারে কী থিম হচ্ছে সেটা তোমাদের দেখাবো প্রস্তুতি, আর এবং কেমন ধরনের ডিজাইন হচ্ছে সেটা দেখাবো। তো এবারে এখানে থিম হচ্ছে যে রাজস্থানের সিস মল, সেটা হয়তো অনেকে থাম্বনেল থেকে বুঝতে পারছো, বাট তোমাদেরকে দেখা যেখানে রাজস্থানের সিস মলটা কেমন হচ্ছে প্রস্তুতিতে এবং ডিজাইনটা কেমন হচ্ছে প্যান্ডেলে সেটা দেখাবো। তো আমি ইতিমধ্যে কিন্তু চলে এসেছি লালটু স্মৃতি সংঘ ক্লাবে, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুজোর গ্রাউন্ডে। তাই যে প্যান্ডেলটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, তোমাদের সামনে দিকটা দেখাচ্ছি কারণ ডিজাইনটা সামনে দিকটা হচ্ছে। চলো মানে সামনে যাওয়া যায়। তো গাইস, তাই এটা হলো রাজস্থানের সিস মল যেটা তৈরি হচ্ছে প্রস্তুতি, কিন্তু কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে। এখনও 20 দিন দুর্গাপুজো দেরি, কিন্তু অনেকটা এখনও পর্যন্ত কাজ বাকি আছে। বাট এখানে আসার রুটটা তোমাদেরকে বেশ ভালোভাবে বলে দেবো, খুবই মানে তা ভালোভাবে আসতে পারবে। এখানে আসার রুটটা মানে সুবিধা। যাও, এখানে তোমাদেরকে রাজস্থানের সিস মলটা দেখাচ্ছি। সিস মলটা কিন্তু সামনের দিকটা করে হচ্ছে ডিজাইন, আর এখানে কিন্তু অনেকগুলোই মানে ডিজাইনের কাঠের অনেক রকমের রাখা রয়েছে। এর আগে মনে হচ্ছে অনেক সিস মলটা আগেও অনেক জায়গায় হচ্ছে, কারণ এইগুলো কিন্তু অলরেডি আগে থাকতে রেডি করাই ছিল। এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, কিন্তু অনেক অনেক জায়গায় আমি তোমাদেরকে প্যান্ডেল দেখেছি যেগুলো ওইখানে কিন্তু প্যান্ডেলের কাছে কিন্তু তৈরি হয়। তো এখানে কিছু জিনিস তৈরি হচ্ছে আর কিছু জিনিস অলরেডি মানে তৈরি করা ছিল, মানে অন্য জায়গায় হয়তো মানে রাজস্থানের সিস মলটা হয়েছিল, বাট এখানে আবার একটা হচ্ছে। যারা দেখো নি তারা কিন্তু এখানে সিস মলটা দেখতে পাবে। সিস মলটা কিন্তু বেশ অনেকটা হাইট হচ্ছে, বাট ওপরে কিন্তু একটা মন্দিরের মতন দুদিকে ডিজাইন হচ্ছে। যারা রাজস্থানের সিস মল দেখেছো তারা হয়তো ভালোভাবে বুঝতে পারছো, বা যারা থাম্বনেলে দেখেছো তারা হয়তো বুঝতে পেরেছো। আর এখানে দুর্গাপুজো এসে ভালোভাবে বুঝতে পারবে। তবে এখানে লালটু স্মৃতি সংঘ ক্লাবে এখানে কিন্তু খুঁটি পুজোটা হয়েছিল আগস্ট মাসের 27 তারিখ, কিন্তু খুঁটি পুজোটা হয়েছিল। তখন এসেছিলাম কিন্তু আমি ভিডিও করিনি, তখন দেখেছিলাম, মানে অনেকটা লেটে হয়েছে। তারপরে আগস্ট পরে সেপ্টেম্বর এই কিছুদিন হলো কিন্তু এটা কিন্তু প্যান্ডেলটা স্টার্টিং করেছে। মানে এখনও কিন্তু মানে অনেক অনেক জায়গায় 3 থেকে 4 মাস আগে থেকে কিন্তু প্যান্ডেল শুরু করে দেয়, কিন্তু এটা অত তাড়াতাড়ি করে নাই এটা অনেক মানে লেটে করছে। তার জন্য এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ অনেক বাকি আছে। তবে দুর্গাপুজোর আগে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আর প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তখন তোমাদেরকে দেখে দেবো বর্ধমানে এমনিতে অনেক জায়গায় মানে বেশ বড় বড় থিম হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওগুলোতে। যারা দেখুন তারা দেখতে পারো চ্যানেলে গিয়ে। এখানে কাজ দেখতে হচ্ছে, প্রস্তুতি কিন্তু এখন চলছে। চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢোয়া যাক, ভেতরটা কেমন হচ্ছে এবং স্টেজ হয়েছে কি না, কেমন ধরা মানে প্রতিমা কোন জায়গায় বসবে, বেশ ভেতরটা এখন দেখবো। এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ এখনও চলছে ইতিমধ্যে। এখন অনেক কাজ বাকি, অনেক কাজ, কারণ বাঁশের কাজ এখন পুরোপুরি কমপ্লিট হয় না। ওপরের বাঁশের কাজ এবং কাঠের যে ডিজাইনগুলো ওইগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না, এখনও চলছে। তোমাদের বলেন যে কিছুদিন আগে কিন্তু এখানে খুঁটি পুজো হয়েছিল 27 আগস্টে, এখন সেপ্টেম্বর চলছে। তো সেপ্টেম্বর মাসে মানে কিছুদিন হলো এখানে প্রস্তুতি শুরু করছে। তাই ইতিমধ্যে এতটাই কমপ্লিট হয়েছে, বাট এখনও কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে। এখনও দুর্গাপুজো কিন্তু আমাদের হাতে কিন্তু 20 দিন। তবে এখানে কিন্তু প্যান্ডেল যে ডিজাইনগুলো হচ্ছে সেটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে, সেটা দেখতে পারলে। তো পেছুটা দেখাবো তোমাদের, পেছুটা কেমন হচ্ছে। তবে প্যান্ডেলের ভেতরে ঢোকা যায়, এটা হচ্ছে ভেতরে এখনকার মতন প্রবেশ এইটা, মানে মিস্ত্রিদের সুবিধার জন্য। বাট এটা কিন্তু পরে গেট করবে কি করবে না বলতে পারছি না কিন্তু গেট হচ্ছে সামনের দিকটা যেটা সিঁড়ির মতন, বাট এই দিকটা এক্সিট গেটের মতন কিছু একটা করতে পারবে, যে এই দিকটা করে বেরোনো হবে। সব প্যান্ডেলে এরকমভাবে কিছু একটা করা থাকে। বেশ চলো এবং ভেতরে ঢোকা যাক, ভেতরটা দেখা যাক যে ভেতরে প্যান্ডেলে আমাদের প্রস্তুতি কেমন চলছে, মানে ভেতরটা কেমন চলছে। ভেতরে এখানে কিন্তু কিছু পাটাগুলো যেগুলো অলরেডি যেগুলো তৈরি হয়নি সেগুলো কিন্তু তৈরি করছে দেখতে পাচ্ছ। আর এখানে ভেতরে কিছু তৈরি হয়ে গেছে কাঠের ডিজাইন। আর যেন স্টেজটা হবে প্রতিমা মূর্তি। আচ্ছা, প্রতিমা মূর্তি স্টেজটা কিন্তু অনেকটাই
পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওটা সামনের দিকটা ওইখানটা করে থাকবে প্রতিমা মূর্তিটা দেখতে পাচ্ছ। স্টেজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনে এটা কিন্তু দুটো ধাপ রয়েছে দেখতে পাচ্ছ, বা দুটো ধাপের মধ্যে ওটা তো প্রতিমা মূর্তি থাকবে যে ধাপটা রয়েছে দেখতে পাচ্ছ। আর নিচেরটাতে যায় না কি হবে, বাট পুরোপুরি কমপ্লিট হলে তো কোনো দেখা যাবে, কারণ রাজস্থানের মলটা আমি কিন্তু এই প্রথম দেখছি এখানে। আর হচ্ছে যে ওপরে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, ওপরে কিন্তু বাঁশের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, বাট বেশি বাঁশ লাগে নেই গো, কিন্তু ওপরে বাঁশের আর একটা মানে এখানটা করে ডিজাইন করেছে, বাট ওইটা কী হবে বলতে পারছি না। লাইটিং কিংবা অন্য কিছু থাকতে পারে, বেশ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখনই কিন্তু বোঝা যাবে মানে বাঁশের ডিজাইনগুলো কী হচ্ছে। বাট স্টেজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু এরা কাজ করছে, কারণ কিছুদিন আগে কিন্তু খুঁটি পুজো হলো, তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ মানে কমপ্লিট হয়ে গেছে। আর সামনের দিক দিয়ে যা ডিজাইন হচ্ছে সামনের দিকটা, কারণ ভেতরে কোনো ডিজাইন নেই দেখতে পাচ্ছ। আর সামনের দিকটা কারণ সিসমহলের সামনের দিকটা ডিজাইন করবে, অনেক জায়গা মানে অনেক এরিয়া নিয়ে ডিজাইনগুলো করে। এখানে যে ডিজাইনটা হচ্ছে সিসমহলের কিন্তু সামনের দিকটা করতে হবে দেখতে পাচ্ছ। মানে আমি পুরোপুরি কমপ্লিট হলে তখন বোঝা যাবে ভালোভাবে, বেশ তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। লাল স্মৃতি সংঘ ক্লাবে এবার যে থিমটা হচ্ছে, সেই থিমটা বিষয়ে এখানকার হেড মিস্ত্রির কাছে জেনে নেবো কিছু। তা আপনার নামটা বলুন প্রথমে। অশোক রায়। আচ্ছা, এখানে এবারে থিমটা কি হচ্ছে? এবারে থিম হচ্ছে সিসমহল। সিসমহল, রাজস্থানের সিসমহল। আচ্ছা, মানে বাজেট কত টাকা আছে? বাজেট আমরা বলতে পারবো না, ওটা মালিক জানে আর কমিটি জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনি উচ্চতা কত হবে? উচ্চতা 60 ফুট। 60 ফুট, অনলি 60 ফুট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রাজস্থানের সিসমহল, বাট এখানে বাজেটটা মানে বললো না কম, মানে এরা জানে না বললো। এদেরও একটা মানে বড় যে মিস্ত্রি মানে যে হেডেক এখানকার যে মানে সমস্ত কাজ করছে সে জানে, বাট এরা এখনও জানে না বললো। কিন্তু এখানে উচ্চতা বললো যে 60 ফুট, অনলি 60 ফুট হবে। বেশ তখন শেষে দেখা যাবে বেশ রাজস্থানের সিসমহলটা মানে এইখানে ডিজাইনটা কেমন হচ্ছে সেম। সব জায়গায় এই থিমগুলো যেমন করে ডুবাই প্যান্ডেল কিংবা কোনো মন্দির, কিন্তু সেম করে এখানে দেখা যাবে যে সিসমহলটা সেম হচ্ছে কি না। আর সামনের দিকটা ডিজাইনটা হচ্ছে সেটা দেখতে পেলে, আর এটা হচ্ছে পেছন দিকটা। পেছনে কিন্তু কোনো ডিজাইন থাকে না, সব প্যান্ডেলে বুঝতে পারছো সিম্পলভাবে থাকে। এটা কিন্তু এখন সিম্পলভাবে রয়েছে, বাট পেছনের ডিজাইনটা হবে। তো গাইস, আর এখানকার আসার রুটটা তোমাদেরকে বলে দিচ্ছি, কেউ যদি আসতে চাও। তা এটা হচ্ছে যে এরিয়াটার নাম হচ্ছে নীলপুর, বড় নীলপুর। ওইটা বড় নীলপুর বাস স্ট্যান্ড ওই জায়গাটা। আর এটা হচ্ছে লালটি স্মৃতি সংঘ ক্লাবের থিমটা দেখতে পাচ্ছ এখানে। লালটি স্মৃতি সংঘ ক্লাবের থিম এটা। তবে এর আগে তোমাদেরকে যে প্যান্ডেল দেখেছিলাম পূর্ব বর্ধমানে, যে দ্বারকা ধাম, যেটা 30 লাখ টাকা বাজেট আছে, তো ওইখান থেকে কিন্তু এখানে আসতে গেলে তো ওইখানে কিন্তু যেটা বললাম কলেজ মোড়, তো ওইখান থেকে বাস ধরে কলেজ মোড়ে নামবে, মানে এই ওভার ব্রিজটা পরই, কিংবা প্ল্যাটফর্ম থেকে তোমরা যেতে পারো 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে বললাম। তো ওইখান থেকে বাস ধরে কিন্তু এখানে বড় নীলপুরে নামতে পারে। বড় নীলপুর বাস স্টপ হচ্ছে যে এইখানটা হচ্ছে বড় নীলপুর বাস স্টপ। বাট প্যান্ডেলের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও আছে 20 দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে কিন্তু বর্ধমানে অনেকগুলো প্যান্ডেল আছে, সব প্যান্ডেলে তোমাদের ভিডিও দেখেছি। আর এটা তোমাদেরকে মানে পুরো কমপ্লিট হয়ে গেলে এই প্যান্ডেলটা তোমাদের দেখাবো, এবং বর্ধমানে যাদের প্যান্ডেল আছে সেখানে পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। চলো গাইস, এখন আর এখানে আসবো না, একবারে পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে পুজোর সময় এসে তোমাদের দেখাবো সিসমহলটা কেমন আছে। চলো গাইস, আর এখনকার মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি না ভাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।